গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফিউ হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকে সকাল থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি ব্লগটা আজকের মতো স্টার্ট করলাম। তো দেখো, আমি আটা মাখছি আজকে। এখন সকালে টিফিনে রুটি হবে, সেই রুটির জন্য আটা মাখা হচ্ছে। কালকে কিছুটা আটা মাখা ছিল, সেটা নরম হয়ে গেছে ফ্রিজে থাকার কারণে, তাই জন্য এটাকে এখন নতুন করে আবার মাখতে হচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। বাড়ির পাশে ফ্ল্যাটে কাজ হচ্ছে, তাই আওয়াজে হয়তো তোমাদের শুনতে একটু অসুবিধা হবে। কালকে রাতের আটা মাখা, তাই জন্য একটু নরম হয়ে গেছে, তাই জন্য ওকে আটা দিয়ে আরও ঠিক করতে হচ্ছে। তো রান্নাবান্না সকালে জানি মোটামুটি হয়ে গেছে। আজকে সেরকম কিছু রান্না হয়নি। আজকে হয়েছে যেটা, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে, তারা ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে, নাহলে বুঝতে পারবে না। এই দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করেছি। এই যে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, ডাল হয়েছে। আর এদিকে 3টে মাছের মাথা ভাজা রয়েছে। এটা কালকে একটা তরকারি হবে। আর এখানে শুক্তো করা হয়েছে। এই যে ভাত হয়েছে, এটা পটল ভাজা। জানলাটা বন্ধ করবো, জানলাটা খাই। ঠিক গেল পুরে দাদা। স্কুল থেকে ফিরলাম এই মিঠাইকে নিয়ে। মিঠাই এখন ড্রেস চেঞ্জ করছে। আর এই যে কিছু জিনিস কিনে এনেছি, সেটা তোমাদের সাথে দেখাবো। শুক্রবার দিন মিঠাই কম্পিটিশান, তো হঠাৎ করেই জানালো সেটা প্রিন্সিপাল। তো আজকেই সেই জন্য দুটো জিনিস কিনে আনলাম। এবার জানি না কেমন কি সাজাতে হবে, কেমন কি সাজাতে পারবো, তো সবটুকুই তোমাদের সাথে দেখাবো, ইচ্ছা আছে। কী কী কিনে আনলাম দেখো, চলো দেখতে থাকো ভিডিওটা। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করেছে। তো এখন আকাশটা মেঘলা করেছে, হয়তো বৃষ্টি আসতে পারে, তো তাই জন্য একটু জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কাচবো। আরও টুকিটাকি তো কাজ থাকেই, বলো না। তো এখন জিনিসগুলো আনলাম ঠিকই, এবার কেমন কি সাজাতে পারবো। দুর্গা ঠাকুর মানে তো দুর্গা ঠাকুরের অনেক রকম কিছু সাজাতে হয়, এবার কতটা কি পারবো আমি জানি না কিছুই। তো দেখা যাক। শুক্রবার দিনই এমন টাইমও নেই হাতে যে 10টা হাত করবো বা কিছু, তো সবটুকু ধোয়াশার মধ্যে। তো দেখো, এইটা হলো একটা মুকুটটা ওকে মানে ইচ্ছা আছে দেখি দুর্গা ঠাকুর না হলে লক্ষ্মী ঠাকুর কিছু একটা সাজাবো। আর এটারও একটা নথ, আর যা টুকিটাকি আমার আছে সেইগুলো দিয়ে। এই দুটো জিনিস আমার ছিল না, মুকুটটা তো কারুর কাছেই থাকা সম্ভব না, তো ওদের বলে দিয়েছে যে ইয়ের মধ্যে সাজাতে হবে, লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুরের মধ্যে, না হলে গোপাল ঠাকুরের মধ্যে কিছু সাজাতে হবে। আর না হলে আর একটা কী বলেছে মাম্মা? হ্যাঁ, রামায়ণ থেকে, আর না হলে কৃষ্ণ থেকে, আর না হলে দুর্গা ঠাকুরের কিছু থেকে সাজাতে হবে। তো আমি ভাবছি ওকে সেরকম কোনো মাথায় আসছে না, তাই ভাবছি লক্ষ্মী ঠাকুর বা দুর্গা ঠাকুর কিছু যদি সাজানো যায়। কেননা কৃষ্ণ ঠাকুর সবাই সাজছে, যাদের কথা জিজ্ঞাসা করলাম সবাই সাজছে। তো এগুলো দেখো কেমন হয়েছে। এই নথটা তো অনেকটাই বড় ওর মাথার তুলনায়, এবার কেমন কীভাবে করবো আমি জানি না। তা মুকুটটাও মাথায় ছোটো হচ্ছে, দেখি দড়ি বেঁধে, এখানে দড়ি বাঁধতে হবে, দড়ি বেঁধে এইটুকু দড়ি তো ওর মাথায় আমি বাঁধতে পারবো না। তো 100 টাকা নিল এই মুকুটটাতে, জানি না কি আছে, এমনকি এই টুকির কাজ বলে হয়তো এত দাম নিল। তো জাস্ট এই দুটো জিনিস নিয়ে আজকে এলাম। তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, তো যার জন্য আজকে আরও ভিডিওটা করলাম। তো সামনে তো পুজো চলে এসছে, তাই জন্য তোমাদেরকে বলছি আজকে
তো প্রায় এখন কদিন বাকি, 3 মাসের মতন বাকি পুজোতে। তো আমি অনলাইনের কিছু সেল করি, অনলাইনের জামা কাপড় বলো বা পাঞ্জাবি বলো, এগুলো সরাসরি শান্তিপুর থেকে ডাইরেক্ট আমি মানে ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে সাপ্লাই করি। তো যদি কারোর সেরকম কিছু প্রয়োজন হয়, যেমন জামদানি শাড়ি বলো, সিল্ক কিছু, তসর বা বেনারসি আর পাঞ্জাবি, মেনলি এই টপিকগুলোই আমি রাখি, মানে বাচ্চাদের আইটেম ছাড়া। তো এই টপিকগুলো আমার কাছে পেয়ে যাবে। বাচ্চাদের পাঞ্জাবিটা পাওয়া যাবে, আর এছাড়া সেরকম বাচ্চাদের কোনো কিছু থাকে না। তো খুব কম প্রাইসেই এগুলো। তো তোমরা যদি কারোর প্রয়োজন হয় সেগুলো, তো আমাকে বলতে পারো কমেন্টের মাধ্যমে। আর আমি মানে কী বলো তো, দোকানের থেকে হয়তো তোমরা ভাববে যে দোকান থেকে আমরা ভালো জিনিসটা চোখে দেখে নেব, তো তোমার কাছ থেকে নেবো কেন, কিন্তু আমি সেটাই বলছি। আসলে দোকানে কীরকম হয় বলো তো, ব্যাপারটা বলে দিচ্ছি। দোকান এখানে এলাম, এখানে আলোটা একটু তাও দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে গেছে তো এখন, ওই জন্য মুখটা সেভাবে বোঝা যাচ্ছে না। তো দোকানে কীরকম হয়, দোকানে সরাসরি ম্যানুফ্যাকচার থেকে তো নেয় না, ম্যানুফ্যাকচার থেকে ডিস্ট্রিবিউটার নেয়, ডিস্ট্রিবিউটার থেকে তোমার হোলসেলার নেয়, হোলসেলারের কাছ থেকে দোকানদারটা নিয়ে তারপরে মানে আমরা কিনি। তো আমরা আমরা আমার মতন আমার সাথে যারা আরও করে এই ব্যবসাটা, তো আমরা সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকেই নিচ্ছি মালটা, তার জন্য দামটা মানে হোলসেল রেটেই তোমরা পাবে। তো তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো দামটা কেমন কী হয়। আর তোমরা ফার্স্টে একটা দুটো নিয়ে দেখো কেমন কী হয়, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকটাই দাম বাজারের থেকে, মার্কেটের থেকে অনেকটাই দাম কম। তো সামনে যেহেতু পুজো আসছে, এখন তো সবাই পুজো উপলক্ষে শাড়ি, জামা কাপড় এগুলো কিনবেই, তো তাই জন্য বললাম যদি কারোর মনে করো যে আমার কাছ থেকে নেবে, তো অনলাইনে, হ্যাঁ আমার কাছে ক্যাশ অন ডেলিভারি হয় না, আগে হতো, কিন্তু লকডাউনের পর থেকে ক্যাশ অন ডেলিভারি বন্ধ হয়ে গেছে কিছু ঝামেলার জন্য। তো অনলাইন পেমেন্ট করি এখন, তোমাদের নিতে হবে। যদি কেউ নাও বা কিছু কারোর দরকার হয়, প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর কার কী দরকার সেটাও অবশ্যই জানিও, তাহলে আমি তাকে দামটা, প্রাইস সমেত তাদেরকে রিপ্লাই দিতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর কী দেখাই না দেখাই জানি না। তো এখন আবার হঠাৎ করে দাদা নিচে দেখলাম চিকেন নিয়ে এসছে। তো সকালবেলা কী রান্না করেছিলাম দেখালাম, চিকেনটা একদমই প্ল্যানের বাইরে ছিল। আসলে এখন চিকেনের দামটা একটু কম যাচ্ছে, ইলিশ উঠেছে, কালকে ইলিশ নেওয়া হয়েছে, তা কালকে একটু ইলিশটা খাওয়া হয়েছে, তাই জন্য আজকে আর ইলিশটা রান্না হয়নি, ইলিশ ফ্রিজে রাখা আছে, তো আজকে আবার চিকেন এসছে। তো দেখা যাক চিকেন রান্নাবান্না হয়। তোমাদের কত কিছু শেয়ার করতে পারবো, কতটুকু কিছু আমি জানি না, সেটা চেষ্টা করব। যদি কিছু শেয়ার করতে পারি তো ভালো, না হলে এখানেই আজকের মতন এন্ড করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার ফ্যামিলিতে এখনও যোগদান করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।